রব্বে কারীম, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে হাত উঠায় দিয়েছি আল্লাহ। জিন্দেগির হায়াতে এমন কোন আমলের খবর জানা নাই রে আল্লাহ, যেই আমল দিয়ে তোমার সামনে নাজাতের ওসিলা বানাবো রে আল্লাহ। দিনের পরে দিন, রাতের পরে রাত, হাজার হাজার গুনার মধ্যে শরীক হয়েছি আল্লাহ, যেই গুনাহগুলোর খবর দুনিয়ার কেউ জানে না। সমস্ত গুনার খবরগুলো তোমার কাছে আছে আল্লাহ। জমিনের মধ্যে আমাদের গুনাহগুলোকে তো যদি তুমি জানায় দিতা, মানুষগুলো লাথি মেরে ঘর থেকে বের করে দিত, সম্মানের চেয়ার থেকে সরায় দিত। ও রব্বে কারীম, জমিনের মধ্যে গুনাহগুলোকে গোপন করে সম্মানের আসনে যেমন বসাইছো, তোমার কুদরতের পা ধরে বলি রে আল্লাহ, গুনার কারণে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি নবী এবং রাসূল উম্মতের সামনে আমাদের গুনাহগুলোকে প্রকাশ করে আবার বেইজ্জতি করে দিও না। ও রব্বে কারীম, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে নিষ্পাপ মাসুম বানায় দাও। কিভাবে চাইলে বান্দাকে তুমি কবুল করবা জানি না রে আল্লাহ। ডাকার মতো হয়তো বা ডাকতে পারি না। ও আল্লাহ, যতটুকু পারি মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আয় রব্বে কারীম, আমরা যারা এখানে বসেছি, ও আল্লাহ, আমাদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, চোখ বন্ধ করলে মার চেহারা চোখের সামনে ভেসে ওঠে আল্লাহ, চোখ বন্ধ করলে বাবার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। কতগুলো দিন হয়ে যায় মাকে একটা মা ডাক দিতে পারে না রে আল্লাহ। কতগুলো দিন হয়ে যায় বাবাকে একটা বাবা ডাক দিতে পারে না। সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মা মা বলে চিৎকার করে কান্দে, কিন্তু কবরের মধ্য থেকে কোনো জবাব আসে না রে আল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বে কারীম, আগামীকাল থেকে হয়তো বা তারাবি পড়তে হবে, পরের দিন থেকে আমাদের রোজা রাখতে হবে আল্লাহ। তোমার কুদরতের পা ধরে বলি, সুস্থতার সাথে রমজানের হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দিও মালিক। তোমার হাবিব বলেছেন, রমজান পাইল অথচ তার জীবনের গুনাহগুলোকে মিটাইতে পারল না, এর মতো কপাল পোড়া হতভাগা আর নাই। ও রব্বে কারীম, আমাদের সকলকে তুমি কবুল করো। রমজানের হক, রমজানের রোজাগুলোকে সহি শুদ্ধভাবে রাখার তৌফিক দিও। ও দয়ার মালিক, মারকাজুল কোরআন বালিকা মাদ্রাসাকে তুমি কবুল করো। আশেপাশে আরো যত প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইয়া আল্লাহ, সকল মাদারিস মাসাজিদ গুলোকে তুমি কবুল করো। আয় রব্বে কারীম, এই মাদ্রাসা মসজিদ গুলোকে এলাকাবাসীর নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। ও দয়ার মালিক, তোমার কাছে শেষ একটা আবেদন জানাই রে আল্লাহ, আমাকে যারা মোহাব্বত করে, আমি যাদেরকে মোহাব্বত করি, মোহাব্বতের নজরে দীর্ঘ সময় পর্যন্ত শত কষ্ট সহ্য করে যারা বয়ান শুনেছে, বসে আছে, ইয়া আল্লাহ, তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই।
কিন্তু তোমার ভান্ডারে তোমার বান্দাকে দেওয়ার মতো জিনিসের অভাব নাই। ও দয়ার মালিক, তোমার বান্দি, তোমার বান্দা যারা এই আলোচনার মজমায় বসা, দূরে বসা, কাছে বসা, ইয়া আল্লাহ সবার আখিরাত সুন্দর বানায়া দাও, দুনিয়া সুন্দর বানায়া দাও, জবানটাকে জিকিরওয়ালা জবান বানায়া দাও, কলবটাকে আখিরাতের ফিকিরওয়ালা কলব বানায়া দাও, ইয়া আল্লাহ চোখগুলো কান্নাওয়ালা চক্ষু বানায়া দাও। তোমার হাবিব বলেছে রে আল্লাহ, মাব্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চোখটা আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, ওই চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। ও আল্লাহ, রমজান মাসে আমাদের বেশি বেশি কাদার তৌফিক দিও, গুনাহগুলোকে মিটানোর তৌফিক দিও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগিকে বন্দেগি দিয়ে সাজায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসা চালাই, মসজিদের দায়িত্ব আছে, মাদ্রাসাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ সকল মাসাজিদ গুলোকে কবুল করে নাও। ও রব্বে কারীম, অনেক মানুষ এখানে মোহাব্বত করতো, কবরে চলে গেছে, আসলেই পাগলের মতো দৌড়ায়া আসতো। ও দয়ার মালিক, যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে অসুস্থ বাড়িতে আছে, তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করে দাও। অনেকেই পেরেশানির মধ্যে আছে, ইয়া আল্লাহ পেরেশানিগুলো দূর করে দাও। অনেকে অভাবের মধ্যে আছে, অভাবগুলো দূর করে দাও। ইয়া আল্লাহ আমার স্নেহের গোলাম রব্বানিকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ দ্বীনের পথে আরো বেশি অগ্রসর হয়ে তোমার দ্বীনের আমানতের জিম্মাদার হিসাবে কবুল করে দাও। ইয়া আল্লাহ যা চাইলাম তা দান করে দাও, যা চাইতে পারি না তাও তুমি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.